দিনাজপুর থেকে আমাদের সাথে এখন যুক্ত হবেন আমাদের সহকর্মী ভুবন সেন, তার সাথে আমরা এখন কথা বলবো। ভুবন, আপনি আমাদেরকে জানাবেন যে ভোট গণনার ব্যাপারে এখন পর্যন্ত আসলে ভোট গণনা শুরু হয়েছে কিনা, কতগুলো কেন্দ্রে আপনি দেখছেন যে ভোট গণনা শুরু হয়েছে এবং কোথাও আসলে শেষ হয়েছে কিনা, এরকম কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট দিনাজপুরের 844টি কেন্দ্রে ইতিমধ্যেই শেষ হয়েছে। একদম শান্তিপূর্ণ এবং নিরবিচ্ছিন্ন ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা ঘটেনি এই দিনাজপুরের 844টি কেন্দ্রের ফলাফল এর কথা যদি বলি, দিনাজপুরের যে সংসদীয় আসন 6টি, সেখানে মূলত 80% ভোট কাস্ট হয়েছে। দিনাজপুর 4 আসনে আমি 25টি ভোট কেন্দ্রের যে ফলাফল পেয়েছি, 25টি ভোট কেন্দ্রে ধানের শীষের প্রার্থী আক্তারুজ্জামান মিয়া তিনি কিন্তু পেয়েছেন 37,671 এবং দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী আফতাবউদ্দিন মোল্লা তিনি পেয়েছেন 24,886 এবং দিনাজপুর 6 আসন, যেটি একটি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড জাহিদ হোসেন তার আসন, এবং তিনি সেই আসনে 37টি কেন্দ্রে পেয়েছেন 45,652 এবং দাড়িপাল্লা প্রতীকের যে আনোয়ারুল ইসলাম রয়েছেন তিনি পেয়েছেন 35,960। এবং দিনাজপুর 5 আসনের কথা বলি, সেই দিনাজপুর 5 আসনে কিন্তু একজন বিএনপির স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। তিনি বিএনপির বর্ষিয়ান নেতা এবং তিনি সদ্য বহিষ্কৃত। তিনি তিনি বর্তমানে এগিয়ে রয়েছেন। 9টি কেন্দ্রের ফলাফল এখন পর্যন্ত পেয়েছি ওই আসনের। 9টি কেন্দ্রের মধ্যে তালা প্রতীকের যে বিএনপির স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী তিনি পেয়েছেন 12,600 এবং সেখানে একজন জামাতের যে 11 দলীয় জোটের প্রার্থী রয়েছেন ডাক্তার আব্দুল আহাদ, এনসিপির মুখ্য সংগঠক তিনিও রয়েছেন, তিনিও কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোটা দাগে যদি বলতে চাই, যে দিনাজপুরের যে 6টি সংসদীয় আসন রয়েছে, এখানে ধানের শীষ এবং দাড়িপাল্লা প্রতীকের যারা প্রার্থী রয়েছেন তাদের মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চলছে। তো দিনাজপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি বলি, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল এবং কোনো ধরনের কোথাও বিশৃঙ্খল ছাড়াই দিনাজপুরে 844টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তো দিনাজপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ফাইজা।